যদি ভূমির গভীরে প্রায় 1000 মিটার নিচে একটা কূপ খোঁড়া যায় তাহলে সেখান থেকে 2 কোটি বছর আগের সাগরের লবণাক্ত জল তুলে এনে তা থেকে লবণ তৈরি করা সম্ভব। কিন্তু প্রাচীনকালে এত গভীর কূপ খনন করা মোটেও সহজ ছিল না। তাই বুদ্ধিমান মানুষ হিসেবে তুমি এক চমৎকার পদ্ধতি বের করলে। মাটিতে শক্ত পাথরের মতো গেঁথে দিল লম্বা কাঠের খুঁটি, কূপের মুখে মজবুত কাঠের কাঠামো বানিয়ে তার মাথায় লাগালে একটা পুলি, এরপর মাটিতেও বসালে আরেকটা পুলি, যাতে পরিশ্রম কম লাগে। 2 পুলির মধ্যে দড়ি টেনে একদিকে বেঁধে দিলে 100 পাউন্ড ওজনের লোহার ড্রিল, আর দড়ির অন্যদিকে লাগালে পায়ে চাপ দিয়ে চালানো কাঠের যন্ত্র। এই যন্ত্রে বারবার চাপ দিলে ড্রিলটা ওঠানামা করতে থাকে এবং শক্ত চুনাপাথরের স্তরে আঘাত করতে করতে ধীরে ধীরে গভীরে নেমে যায়। এভাবেই কূপ খনন সম্ভব হলো। কিন্তু কূপের গভীরতা যখন 1 কিলোমিটারে পৌঁছে গেল তখন সাধারণ যন্ত্র দিয়ে সেই লবণাক্ত জল উপরে তোলা অসম্ভব হয়ে পড়ল। তখন তুমি খুঁজে পেলে একটা ফাঁপা বাঁশের নল, যার নিচের মুখে লাগালে একদিকমুখী পানির ভালভ। বাঁশের মাথায় দড়ি বেঁধে নামিয়ে দিল কূপের নিচে। লবণাক্ত পানির চাপে ভালভ খুলে ভরে যায় নলের ভেতর। উপরের দিকে টানতেই ভালভ বন্ধ। এবার সহজেই উঠে আসে প্রাচীন সাগরের লবণাক্ত জল। এরপর সেই জল ঢেলে দিল বড় কড়াইতে। সেখানে যোগ করলে টাটকা পেশা সয়া দুধ। চড়া আছে ফুটতে থাকলে পানির ভেতরের অশুদ্ধ উপাদানগুলো উপরের দিকে ভেসে ওঠে। তুমি সেগুলো তুলে ফেলে ফুটাতে থাকলে আরো কিছুক্ষণ। শেষে যখন শুধু সাদা স্ফটিকের মতো লবণটুকু কড়াইতে রয়ে গেল তখন বুঝলাম তুমি সফল। প্রাচীন পদ্ধতিতে গভীর কূপের জল থেকে লবণ তৈরি করে ফেলেছো। আর হ্যাঁ, এমনই তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।